এক ডেলিভারি বয়কে পিটিয়ে খুন করার ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনা মোহনপুর মহকুমার তুফানিয়ালুঙ্গা এলাকায়। মৃতের নাম প্রবীরশীল, বয়স 21। সে জমেটোর খাবার সরবরাহ করত। একটি চা বাগান এলাকায় দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে তাকে জিবি হাসপাতালে আনার পর রবিবার রাতে মৃত্যু হয় তার। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা তার স্কুটিটিও ভেঙে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিবি হাসপাতালে দাঁড়িয়ে সন্তান হারা শোকাহত বাবা প্রণব শীল পুরো ঘটনাটি জানিয়েছেন। ধর্মনগরের ডেলিভারি বয় মৃত্যুকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার তুফানিয়ালুঙ্গা এলাকায় পিটিয়ে খুন করা হলো ডেলিভারি বয়কে। ধর্মনগরের ঘটনায় অবশ্য 5 অভিযুক্তের সবাই ধরা পড়েছে। বর্তমানে 3 যুবতী ও 2 যুবক জেল হাজতে রয়েছে। এখন তুফানিয়ালুঙ্গা এলাকায় ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। বর্তমান সময়ে সরকারি চাকরি না পেয়ে বেকার যুবকরা ডেলিভারি বয়ের কাজে যোগ দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এই কাজে তাদের জীবনের কোনো নিরাপত্তাই নেই। আমার বাড়িতে আছি, আমার দিকে এসে আমার ছেলের বাড়িতে নেই, বাড়িতে তারা ওইখানে আইসে না। তো আইসে না তখন আমি ফোন করছি আমার ছেলের মোবাইলে, এক কল রিসিভ করে রিসিভ করছে না, দ্বিতীয় কলে রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ কইরা কইতেছে মানে আমি দেখেছি সৌরভ ও সৌরভে মারতে আছে, সৌরভে মানে প্রবীরশীলরে মারতে আছে, আর স্যার স্কুটিটারে ভাঙচুর করতেছে। কে ভাঙচুর? এটা কইছে না। আচ্ছা, তারপর এই আমরা গেলাম কল্যাণ ঠিকানা দিয়ে ঠিক দিচ্ছে না করো এই চাপাতি বাগানো, চাপাতি বাগানো কোন বাগানো যাবো, তারপরে দিয়া আবার কল দিছে, পরে ঠিক ঠিকানা দিচ্ছে কইছে কালী মন্দিরের দিকে এই কারেন্টের অফিসে একটা কালী মন্দির আছে মুসাদ, এই মন্দিরটা দিয়ে কইছে পাক্কা রাস্তাটা দাঁড়িয়ে, ওই পাক্কা রাস্তাটা থেকে ঢুকছি, ঢুকে গিয়ে পরে পাইছি। কি অবস্থায় পাইছেন ছেলেরা? পাইছি একদম পুরা, মানে কোনো চান্স নাই। কে মানে কি কারণে মারছে আপনার তা ছেলে? তো আমি করতে পারি। তখন কি জীবিত আছিল? হ্যাঁ? আপনারা যে সময় গিয়া পাইছেন ছেলে কি জীবিত হ্যাঁ, আছিল? জীবিত আসছিলাম। তো এই হাসপাতালে মানে কে আনছে প্রথমে? হাসপাতালে আমরা হ্যাঁ। আনার পরে মৃত্যু হয়েছে কোন সময়? হ্যাঁ, যে হাসপাতালে হয়েছে কালকে রাত্রে। তো ওই এলাকাতে কি কারণে গেছিল ছেলে? তবে তুমি কইছে ফোন করে তেরে নিছে, কে নিছে? এটা নাম কইছে বাডু ভাই, আরও 3-4টা নাম কইছে এই হসপিটালে, 3-4টা নাম কইছে। কি কারণে মারছে এই কথা? এই কথাটা আর কইতে পারছে না। পরে আপনার আস্তে আস্তে ডাউনের দিকে গেছে, তারপর বলতে পারছে। আপনার কি মনে হয় কি কারণে এই ছেলের এইভাবে হত্যা করা হয়েছে? এটা তো দেখেন দাদা, এটা কইতে পারতেছি না, কারণ কি শত্রুতা তো আর আমরা কেউ কী কারণে আমার যখন যে মোবাইলটাতে কথা কইছে সে তো পুরা দেখছে, ফ্যাক্টরটা পুরা দেখছে। তারপরে মোবাইলটা এদিনকার কথা কইছি আমি, পরের দিনও কথা কইছি আমি, পরের দিন একটা ছেলে আয়া হসপিটালে মোবাইলটা দিয়ে গেছে। সকাল অবধি কথা কইছি 10টা করে, মানে টাইম তো সঠিক খেয়াল নাই, মানে টাইমে লিখতে দিব। মোবাইলটা আমার ভাঙ্গা মোবাইল এনে দিয়ে গেছে, কথাটা কেটে গেছি, মোবাইলটা ভাঙ্গা দিয়ে গেছে। তো এখন অবধি পুলিশে জানাইছেন নি বিষয়টা? জানাইছি। পুলিশ কি কারো আটক করছে? পুলিশ এটাও সঠিক কইতে পারি না, আমি তো ছেলে লিয়ে আনো, তাহলে আমি এখানে বাড়ির খবর তো আমি করতে পারি না। কি দেখলেন মানে ছেলেরে কি দিয়ে আঘাত করা হয়েছে বা কিভাবে হত্যা করা হয়েছে? ছেলেরে এই জায়গায় আমরা ফুলাইলে আসলো, মাথার পিছনে ফুলাইলে আসলো, এদিকেও ফুলাইলে আসলো, এসব সাইড দেওয়া আসলো, এরপর দিয়া এসব সাইড দেওয়া এসব ফুলাইলে আসলো, মানে সারা শরীর ওই আঘাত, সারা শরীরে আঘাত। কি দিয়ে আঘাত করা হয়েছে দেখিয়া কি মনে হয়েছে? তা তো মনে করেন করতে পারি না, কিন্তু যা ধারণা এই ছেলেরা হ্যামলেটটা দেখছি ভাঙ্গা, কিন্তু এরকম জায়গাতে ভাঙ্গা, আমার মনে কোনো কারণে রড টড দিয়ে বাড়ি দিতে পারে। কোন মানে বাগান, হ্যামলেটটা দেখি কোন বাগানে পাইছিলেন গিয়া? এটা আপনি জায়গাটা আমিও সঠিক ছিলাম, আমি কইরা কালীবাজারের কারেন্টের অফিসটা, কারেন্টের অফিসের একটা কালী মন্দির আছে, কালী মন্দির কেউ কই কালী টিলা, আর কেউ কই সর্দার পাড়া প্লাস এটা ধরে তুফানিয়ালুঙ্গা, মানে সঠিকটা আমি কইতে পারতেছি না জায়গাটা কী যে সঠিক জায়গা। কি মনে হয় আপনার এইভাবে ছেলেরে কি কারণে হত্যা করা হয়েছে? এটা তো কী কারণে এটা পুলিশ তারা তদন্ত করলে মানে পাই, কারণ আমি পুলিশ তারা কইছি এতটুকু যে মোবাইলটা আমার কে দিয়ে গেছে আমার কাছে, তারে ধরলে কে মোবাইলটা কোথেকে আনছে এটা পুরো ডিটেলসটা পাই। কারোর উপরে সন্দেহ হয়? হ্যাঁ হ্যাঁ, কার উপরে সন্দেহ? ওই তো সন্দেহ, আমার মোবাইলের যে আমার লোকের কথা কইছে, আমার তো কইছে যে মারতেছে হ্যাঁ, আমি কি সেটা দিয়ে পাইছি না, তাহলে যে লোকটা আমার লোকের কথা কইছে মোবাইলটা তো আমাকে সাইন না দিচ্ছে পরের দিন আরেকটা লোকে, ঠিক আছে, এই লোকটার
এ ধরলে ওই অরিজিনালটা বাড়িয়ে দেবো। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে প্রবীরশীল। বয়স আমরা কত? বাড়িতে থাকি সৌরভ। বয়স কত? বয়স হয়েছে 21 পাওয়া গেছে এখানে। কি করতো ছেলে? ছেলে ঝুমুটু করছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।